রান্নায় ছিল সাধারণ, কিন্তু ভাবনাটা ছিল অসাধারণ। কেমন? আচ্ছা দাঁড়াও বলছি। ধরো রান্না করেছি মুসুরির ডাল, আমের চাটনি, কচু আর তোমার ঝিঙে দিয়ে, বৈরি কলাই ডালের বড়া দিয়ে একটা ঝোল, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। এবার রান্নাটা হলো গিয়ে এরকম যে মুসুরি ডালটা রান্না করার সময় একটু অন্য রকমভাবে রান্না করলাম। মুসুরি ডাল সেদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম, আর ওপর থেকে তোমার পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছিলাম। তারপর বেশ ভালো করে শুকনো লঙ্কা ভেজে অনেকটা তেল দিয়ে ফোড়ন দিয়ে বেশ ভালো করে বানিয়ে নিলাম মুসুরির ডালের ডাল মাখানি। ভালো হয়েছে না রান্নাটা? খেতে অপূর্ব হয়েছিল। আর মিষ্টি হিসেবে আজকে চিনি দিইনি, গুড় ব্যবহার করেছিলাম। আর ওইদিকে তোমার খুব সামান্য বিড়ি কলাইয়ের ডাল ছিল। তো মা বলে বিড়ি কলাইয়ের ডালগুলো যদি কিছু না করবি পিউ, তাহলে আমি ফেলেই দেবো। তাই আমার দাঁড়াও আমি কিছু করে নিচ্ছি। দিয়ে বাটলাম তো একদম পাতলা ঝালঝালানি তোমার ঝোলের মতন হয়ে গেল। এবার ওইটা দিকে বড়া করা যায় বলো? তখন আমি কি করলাম, তাওয়াতে পুরো তোমার ওই তাওয়া পিঠের মতন বানিয়ে রোল করে নিলাম। বলতে পারো বিড়ি কলাইয়ের ডালের অমলেট বানিয়ে দিলাম। দিয়ে তারপর সেটা পিস পিস করে কেটে ওই ঝিঙে আর ওই তোমার কচু সেদ্ধ করে বেশ ভালো করে নেড়ে চেড়ে তেল দিয়ে ফোড়ন দিয়ে রান্না করে, আর ওপর থেকে এই বড়াগুলিকে দিয়ে জিরে দিয়ে নামিয়ে নিয়েছিলাম পরিমাণ মতো নুন আর এই গুড় দিয়ে। আর ওইদিকে করলাম ডিম সিদ্ধ। এবার মা বলছে এত রান্না করলে আলু সিদ্ধ কই হলো? আলু না হলে নাকি বাঙালিদের আবার রান্না বলা মানে কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে গেলো রান্না, সেটা বলা যাবে না। ওই জন্য মা ভাতেই দুটো আলু সিদ্ধ করে দিয়েছিল। কিন্তু সত্যি প্রেসার কুকারে আলু সিদ্ধ থেকে কিন্তু ভাতে আলু সিদ্ধর টেস্ট আলাদা। যাই বলো, ভাতের মাড়ে সেদ্ধ হয় তো, তাই মনে হয় টেস্টটা খুব সুন্দর হয়। আর ওইদিকে একটু আমের চাটনিও বানিয়েছিলাম। কাঁচা মিঠে আম ছিল, সেটাকে বেটে বেশ ভালো করে তোমার গুড় চিনি দিয়ে নেড়ে নিয়েছিলাম, আর ওপর থেকে ভাজা মশলার গুঁড়ি ছড়িয়ে দিয়েছিলাম। বলো রান্নাটা ভালো হলো না? প্রথমেই ধরো ওই তোমার বিড়ি কলাই ডালের বড়া দিয়ে বা সেঁকা বড়া দিয়ে যে ঝোলটা দিয়ে ভাত খেলাম, দারুণ লাগলো। তিতলি বললো মা বড়াগুলো সত্যি মানে তেলে ভাজা বড়ার থেকে সেঁকে দিয়ে বড়াটা অদ্ভুত খেতে হয়েছে। ওইদিকে তোমার ডিম সিদ্ধ দিয়ে মুসুরি ডাল মাখানি দিয়ে ভাত খেতে বাহ কি দারুণ লাগলো। এটার তো স্বাদের ভাগই হবে না। তারপর শেষ পাতে চাটনি, যেন মনে হলো যে খেয়ে আরাম পেলাম। প্রত্যেক দিন একটা করেই সবজি খাই, আজকে বেশ 5 রকমের সবজি দিয়ে ভাত খেয়েছি। আর তোমাদের ভালো লাগলো? যদি ভালো লাগে তো করে খাবে একদিন, কি আছে। করতে কষ্ট লাগে, কিন্তু খাওয়ার পর মনে হয় যে সত্যি কিছু খেলাম। আমারও দারুণ লাগলো। সকাল থেকে নানা রকম কাজে ব্যস্ত থাকি, কিন্তু আজকে তাও ব্যস্ততার মাঝে এই রান্নাগুলো আমি করে নিয়েছি। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে দেখো, ভালো লাগলে ট্রাই করো। আর কি বলবো বলো? তাহলে যাই আমি, আবার কালকের ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। ধন্যবাদ।